হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি। এখন সময় বলছে ঘড়ির কাঁটায় 6:06। তো কুয়াশা ভরা সকালে। তো চলুন, আজকে একটা ছোট্ট রাইডের প্ল্যানিং ছিল, তো দেখা যাক। দেখুন বন্ধুরা, কুয়াশা দেখুন, অসাধারণ অসাধারণ সত্যি। তো চলুন বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন যাব মধুমগ্রাম চৌমাথায়। মধুমগ্রাম চৌমাথায় একজন ওয়েট করছে, ওকে তুলবো, তুলে নিয়ে বেরিয়ে পড়বো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা উঠে পড়েছি যশোর রোডে। কুয়াশা দেখো, কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না। বড় বড় ট্রাকগুলো পাস করছে। সত্যি কুয়াশা ভরা সকালে একটা মানে রাইডের মজাই আলাদা, একটা অ্যাডভেঞ্চারই আলাদা। দেখুন বন্ধুরা, বারাসাত মাছ বাজার এটা। এখানে সকাল 3টে থেকেই আপনি ভিড় পেয়ে যাবেন। এমন নয় যে আমার বারাসাত পুরো ফাঁকা থাকে। বারাসাত সকালবেলা অনেক সকালে বারাসাতের ঘুম ভাঙে। তো গুড মর্নিং বারাসাত। বারাসাত থেকে তোমরা কেউ যদি আমার ভিডিওসগুলো দেখে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, একটু সাইডে দাঁড়াতে হবে, তার কারণ হচ্ছে হেলমেটটা একটু প্রবলেম করছে। হেলমেটের ভাইজারটা জানি না, এক্সরের হেলমেটে সাধারণভাবে ব্যাপার বা তোমার কুয়াশা সেভাবে জমে না, কিন্তু আমার হেলমেটটা একটু প্রবলেম করছে। তো বন্ধুরা, আমরা এখন ক্রস করলাম ডান দিকে শ্বেতপুকুর। আমরা শ্বেতপুকুর থেকে এগিয়ে যাচ্ছি মধুমগ্রামের উদ্দেশ্যে। তো ফাইনালি বন্ধুরা, আমি চলে এসেছি মধুমগ্রামে। এখন মধুমগ্রাম থেকে ওকে তুলবো, তুলে নিয়ে বেরোবো। ফাইনালি বন্ধুরা, যে বন্ধুটা আসার কথা ছিল সে চলে এসছে। চলে এসছে, পিলিয়ন সিটাই রয়েছে সে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মধুমগ্রাম চৌমাথায়। দেখুন মধুমগ্রাম চৌমাথা। একটু বাদে এতটা ব্যস্ত হয়ে পড়বে যে এখানে লোক দাঁড়ানোর জায়গা থাকবে না। তো বন্ধুরা, মধুমগ্রাম চৌমাথা থেকে আমরা নিয়ে নিলাম বাদিকে নিয়ে আমরা চলে যাচ্ছি বাদু রোড ধরে।
ফাইনালি আমরা ক্রস করছি বাদু বাজার। এটা যত সম্ভব সকালবেলা পাইকারি বাজার যেটা হয়। তো তোমরা বন্ধুরা বাদু বাজারের আশেপাশ থেকে কেউ যদি আমার ভিডিওটা দেখে থেকে অবশ্যই জানিও ওই বাজারের নামটা কি। দেখো কত ফ্রেশ শাক সবজি, বাহ এই সময় আম। তো বন্ধুরা প্রচণ্ড ট্রাফিক, চলো বন্ধুরা এই ট্রাফিকটাকে ক্রস করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই সকালবেলা যে এতটা ট্রাফিক পাবো কখনো আশা করিনি, যার জন্য এই রাস্তাটা চুজ করেছিলাম। বন্ধুরা হেলমেটটা সত্যি খুব প্রবলেম করছে। এটা হচ্ছে এক্সল ফেলকন সিরিজের যে হেলমেটটা আছে, এক্সল ফেলকন সিরিজের হেলমেট, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না ভাইজারটা বারবার ভ্যাপার জমে যাচ্ছে কেন। আমি যে কন্টিনিউ কথা বলছি, কথা বলাতে ভ্যাপার জমে যাচ্ছে, ভ্যাপার জমে হেজি হয়ে যাচ্ছে প্রচণ্ড। সামনেটা দেখে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা তোমরা যদি কেউ এক্সলের হেলমেট ইউজ করে থাকো, আমি জানি অনেক বন্ধু এই এক্সলের হেলমেট ইউজ করো, এক্সলের হেলমেট প্রেফার করো, তো বন্ধুরা একটু জানি এই প্রবলেমটা কেন হচ্ছে। কারণ এক্সলের হেলমেটে সাধারণভাবে আমার যতটুকু জানা আছে যে ব্যাপার জমে না, কুয়াশা বা ভাপে কোনো রকম কোনো ভিজিবিলিটির কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তো চলুন বন্ধুরা অবশেষে ট্রাফিকটা ক্রস করলাম। ট্রাফিক ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে একটু সাইডে দাঁড়িয়ে হেলমেটটাকে পরিষ্কার করে নিতে হবে, তার কারণ ভিজিবিলিটিতে সত্যি খুব প্রবলেম হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা এবার নিশ্চয়ই ভিডিওস দেখে গেস করতে পারছো আমরা কোথায় যেতে চলেছি বা কোথায় এসছি। ফাইনালি বন্ধুরা আমরা সকালবেলা মর্নিং রাইডে পৌঁছে গেলাম কৈপুলে। রাস্তার কন্ডিশন এখন একটু খারাপ হয়েছে, তার কারণ দু সাইডে জলের প্রেশার আছে, যেহেতু এটা ফিশারি এরিয়া, দু সাইডে জলের প্রেশার আছে, একটু রাস্তাটা খারাপ হবে, এটা স্বাভাবিক ব্যাপারই। কারণ সবসময় রাস্তার মধ্যে জল পড়ছে, মাছের গাড়ি যাচ্ছে, ওজনের গাড়ি যাচ্ছে। দেখো বন্ধুরা কুয়াশা কেটে যাচ্ছে, দেখো অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ একটা পরিবেশ।
তো ফাইনালি কৈপুরকে বাই বাই বলার পালা। তো বাই বাই বললাম। এদিকে বিক্রি হচ্ছে খেজুর রস। চলো বন্ধু একটু খেজুর রস খেয়ে নেওয়া যাক। মিষ্টি রস হবে? দাও দেখি মিষ্টি রস। এখন আমরা টেস্ট করবো খেজুর রস। সত্যি বহুদিন বাদে, যখন ছোট ছিলাম আমাদের ওখানে একটা বাগান আছে, বাগানটায় খেজুর রস পাওয়া যেত। তো ভাই দিয়ে দিয়েছে খেজুর রস। এক গ্লাস টেস্ট কর। অসাধারণ খেতে, হেভি জিনিস। খেয়ে দেখ, অসাধারণ খেতে। দাও ওকে এক গ্লাস দাও। ও কখনো খায়নি, আই থিঙ্ক ওর জন্য খেতে ভয় পাচ্ছে। তো চলো বন্ধুরা, এই যে এক গ্লাসের দাম নিল 20 টাকা। তো টেস্ট করে দেখা যাক। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। এই সাথে ভাগ হবে না। শীতের সকাল, সাথে খেজুর রস। তো ফাইনালি বন্ধুরা খেজুর রস খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সে যাই হোক, একজন থাকলেই হয়। রাইডে যে ভাবছিলাম যে একা একা রাইডে বেরোবো, মানে সকালবেলা একটু কিন্তু কিন্তু লাগছিল যে ওরা কেউ যাবে না, একা একা বেরোবো, কিন্তু সঙ্গে একজনকে তো পেয়েছি। যাই হোক, তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।